This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বিজেপি ভারতবর্ষের সর্বাধিক বৃহত্তম রাজনৈতিক দল তো বটেই, সব থেকে ধনী রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের পক্ষে বিজেপি নিজেদের বিভিন্ন নেতা নেত্রীদের প্রচার করবার জন্য একটা বিপুল পরিমাণ টাকা অ্যাডভার্টাইজিং এ খরচা করে সোশ্যাল নেটওয়ার্কগুলোতে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে বিভিন্ন নেতা নেত্রীদের পোস্ট, তাদের পেজ, তাদের ভিডিও প্রমোট করবার জন্য বিজেপি কোটি কোটি টাকা খরচা করে। সেই বিজেপি ভোট যখন আসে, লোকসভা ভোট হোক বা বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটগুলো যখন হয়, তখন বিজেপি তাদের এই আর্থিক খরচার পরিমাণ আরো বিপুল পরিমাণে বাড়িয়ে দেয়। সংবাদপত্রে অ্যাডভার্টাইজ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোয় অ্যাডভার্টাইজিং এর জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ হয়। একই সাথে নতুন করে বর্তমান যুগে ইউটিউবার কেনা, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের কেনা, ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটারদের কেনা, তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের দিয়ে বিজেপির পক্ষে সরাসরি না হলেও একটি ন্যারেটিভ বা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে। এমনকি কিছুদিন আগে আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় দেখিয়েছিলাম যে এইবার বিজেপি ডিজিটাল, ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেসের নকল করে ডিজিটাল যোদ্ধা যেরকম তৃণমূল কংগ্রেস করেছে, যদিও তৃণমূল কংগ্রেস ডিজিটাল যোদ্ধাদের পিছনে পয়সা খরচা করছে না। তৃণমূল কংগ্রেস বলছে আমাদের দলের যারা সোশ্যাল মিডিয়ার কর্মীরা আছো তারা আসো, তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধার সৈনিক হও এবং দলের প্রচার করো। ঠিক সেটাকে নকল করে বিজেপি নিজেরা এই ডিজিটাল ওয়ারিয়র নামাতে চেয়েছিল, কিন্তু ওই যে বললাম বিজেপি সবকিছুতেই পয়সা খরচা করে, আর বিজেপি মন দিয়ে করবে এরকম লোক বাংলার বুকে খুঁজে পাওয়া খুব চাপের। তাই বিজেপি প্রত্যেকটি বিধানসভা থেকে এই ভোটের আগে 25 জন, 30 জন, 50 জন করে আগামী 3 মাসের জন্য 12,000 টাকার চুক্তিতে নিয়োগ পর্যন্ত করবার একটি পরিকল্পনা নিয়ে ফেলেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সে সমস্ত নিয়োগ হয়েও গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যারা প্রথম মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে কাজ করেছে তারা তাদের যে মাসিক 12,000 টাকার চুক্তি, সেই 12,000 টাকা পেয়েও গিয়েছে। এই রকম অবস্থায় বিজেপি একটা গোটা বাংলা জুড়ে যাত্রা করলো। সে যাত্রা আসলে যাত্রা পালা নাকি পরিবর্তন যাত্রা, সেটা মানুষ খুব ভালো মতো বুঝতে পেরে গিয়েছে। কেননা পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গায় মুখ থুবড়ে পড়েছে, লোক হয়নি, চেয়ার পাকা, রাস্তা থেকে 40-50 কিলোমিটার বেগে পরিবর্তন যাত্রা রথ ছুটছে। আদৌ পরিবর্তন যাত্রা সফল কিনা সেই নিয়ে বিজেপি বেশ ধন্দে। আগামী 14 তারিখ নরেন্দ্র মোদী আসছে। যখন ওই সিঙ্গুরে নরেন্দ্র মোদী গিয়েছিলেন, তখন নরেন্দ্র মোদীর সভা মঞ্চ থেকেই প্রায় বলাই হয়ে গিয়েছিল আগামী 2026 বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নাকি নরেন্দ্র মোদী 51খানা সভা করবেন। তা যাই হোক, মোট কথা প্রথম ভোট এই পশ্চিমবঙ্গে যখন অনুষ্ঠিত হবে তার আর 51 দিনও বাকি নেই। এবার নরেন্দ্র মোদী কি করে 51টি সভা করে সেই নিয়ে বেশ চিন্তিত বিজেপির অভ্যন্তরের লোকেরাই। কিন্তু ওই যে 14 তারিখ নরেন্দ্র মোদী আসবে ব্রিগেডে, পরিবর্তন যাত্রাকে সামনে রেখে সেই কারণে বাংলার বিভিন্ন জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল। আর পরিবর্তন যাত্রাতেও বিরাট পরিমাণ, বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ হয়েছিল কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য বরাদ্দ করেছিল বঙ্গ বিজেপি। এবার বিজেপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে একটা খবর ইতিউতি শোনা যাচ্ছে, কানাঘুষো শোনা যাচ্ছে। কি খবর? কেন্দ্র থেকে এই বাংলার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ তো হয়, কিন্তু নিচু স্তর অব্দি সেই টাকা এসে পৌঁছায় না। মোটামুটি রাজ্যে যখন আসে, রাজ্য থেকে নেমে জেলা, জেলা থেকে নেমে সাব ডিভিশন, টাকা হাওয়া, নিচু তলায় সেই টাকা আর ঠিকঠাক ভাবে পৌঁছয় না। যেটুকুনি পৌঁছায় সেটুকুনি দিয়ে ওই চায়ের দোকানে বসে চা বিস্কুট খেলেই টাকা সব শেষ। আর ঠিক এরকমই একটি অভিযোগ এসছে পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বারাসাত সাংগঠনিক জেলা থেকে। সেখানে বিজেপির এক কর্মী সোচ্চারে নিজের ফেসবুকে বলেছেন যে সব টাকা তো খেয়ে নেন, কোটি কোটি টাকা তো আত্মসাৎ করেই বিজেপির নেতারা। এমনকি পরিবর্তন যাত্রায় নিচুতলার যে কর্মীরা গেল তাদের টিফিনের জন্য 300 টাকা করে বরাদ্দ হয়েছিল। ঠিক শুনছেন, টিফিন খাওয়া দাওয়া করার জন্য পরিবর্তন যাত্রায় 300 টাকা করে বরাদ্দ করা হয়েছিল। সেই টাকাও
হাফিস করে দিয়েছে বিজেপির নেতারা, টিফিনের টাকাও মেরে দিয়েছে। কি বলছে সেই বিজেপির কার্যকর্তা, বারাসাত সাংগঠনিক জেলার সেই কার্যকর্তা তারক সরকার, তিনি লিখছেন, যাত্রায় প্রত্যেক কর্মীর টিফিনের জন্য 300 টাকা বরাদ্দ ছিল, আরো তো লাখ লাখ টাকা খেলেন, তাও কর্মীদের টাকা মারলেন, হিসাব হবে, দেখতে থাকুন। অর্থাৎ বলছেন সেই তারক সরকার নামে ব্যক্তি, তিনি বলছেন যে লাখ লাখ টাকা তো মেরে দিয়েছেন, কিন্তু কর্মী যারা বিজেপির পতাকাটা হাতে ধরে এই রাস্তায় হাঁটলো, পরিবর্তন যাত্রায় সঙ্গ দিল, নিচু তলায় সংগঠনের কাজটা করে, তাদের জন্য 300 টাকা করে বরাদ্দ হয়েছিল, সেই টাকাটাও মেরে দিলেন, হিসাব কিন্তু নেওয়া হবে, দেখতে থাকুন। এবার হিসাব এরা কিভাবে নেবে? এই যেই বিপুল পরিমাণ অর্থ রাশি ভোট ঘোষণা হওয়ার আগেই বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রার জন্য বরাদ্দ হয়েছিল, সেই পুরো টাকার হিসাব কি এবার সমাজ মাধ্যমে প্রকাশিত হবে, নাকি ভোট বাক্সে হিসাব নেয়ার হুমকি এই নিচু তলার বিজেপি কর্মীরা দিলেন, তা একটু বোঝার বিষয় আছে। ঘটনাচক্রে এই ক্ষোভ, এই রাগ এবং এই বিতৃষ্ণা গোটা বাংলার বিভিন্ন প্রান্তে একেই বিজেপির নিচু তলার কর্মীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিজেপি যে ভেবেছিল সংগঠনকে চাঙ্গা করবে, সেই পরিবর্তন যাত্রা মুখ থুবড়ে পড়েছে। বরং পরিবর্তন যাত্রায় বিজেপির নেতা নেত্রীরা কত বেশি করে কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রী যারা এই বাংলার বুকে এসছেন তাদের কাছাকাছি যাবেন, তাদের কাছের লোক হবেন, সেই চেষ্টাতেই ব্যস্ত ছিল। বরং নিচু তলার সংগঠনকে সে অর্থে তারা খুব একটা বেশি পাত্তা দেয়নি। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও একটি অভিযোগ উঠেছে। একদল বিজেপি সমর্থক মঞ্চ বেঁধে রেখেছিলেন, তারা ভেবেছিলেন যাত্রাপথে শুভেন্দু অধিকারী আসবেন, তাদের মঞ্চে উঠবেন, কিন্তু দেখা গেছে শুভেন্দু অধিকারী গাড়ি না থামিয়ে চলে গেছে। সেই রাগে, সেই দুঃখে, সেই ক্ষোভে ওই একদল বিজেপি কর্মী নিজেদের পরিবার সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, যেই ঘটনা গত দুদিন আগে ঘটেছে এই বাংলার বুকেই। আর বিজেপির সাংগঠনিক রক্তক্ষরণ গোটা বাংলা জুড়ে চলছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন দিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত চলছে। আর তার উপর নতুন করে এই পরিবর্তন যাত্রাকে সামনে রেখে যখন বিজেপি ভেবেছিল ভোটের প্রচারে ঝড় তুলবে, ঠিক তখনই সামনে আসলো পরিবর্তন যাত্রার জন্য বরাদ্দ হওয়া টাকা তছরূপের অভিযোগ সরাসরি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন 2026 বিধানসভা ভোটের আগে কেন্দ্র থেকে যে বিপুল পরিমাণ অর্থরাশি বঙ্গ বিজেপির জন্য বরাদ্দ হবে, তার আগে এই ধরনের অভিযোগ বিজেপির রাজ্য নেতৃত্বকে কতটা অস্বস্তিতে ফেলবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।